নির্বাচনের দ্বারপ্রান্তে পার্বত্য রাঙামাটি কী ভাবছে সাধারণ মানুষ? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মাহেন্দ্রক্ষণ এখন দোরগোড়ায়। কাপ্তাই হ্রদ আর পাহাড়ের কোল ঘেঁষে থাকা পর্যটন নগরী রাঙামাটির আকাশ বাতাসে এখন ভোটের উৎসবমুখর আমেজ। ব্যালট বাক্সে জমা পড়বে মানুষের রায়, আর সেই রায়েই নির্ধারিত হবে পাহাড়ের আগামী দিনের রাজনীতির গতিপথ। তবে এই উৎসবের ডামাডোলে প্রশ্ন একটাই, শেষ মুহূর্তে ঠিক কী ভাবছে রাঙামাটির সাধারণ মানুষ? প্রার্থীদের প্রচারণা আর প্রতিশ্রুতির ফুলঝড়ি কতটুকু গলাতে পেরেছে ভোটারদের মন? আমরা কথা বলেছি পাহাড়ের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে, শুনেছি তাদের প্রত্যাশা, প্রাপ্তি আর বাস্তবতার গল্প, প্রার্থীদের প্রতিশ্রুতি ও ভোটারদের চাওয়া। নির্বাচন সামনে রেখে প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন এমনটাই জানালেন স্থানীয়রা। উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান ও নাগরিক সুবিধা বৃদ্ধির নানা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। প্রচারণা গর্জন দি কোনো হলে আমি যারা গম পেয়ে তারা দিব, আমি সেই উন্নতি হোক দিবে, উন্নতি করি পারিব এবারে আমি ভোট দিব। হ্যাঁ, আমার কোদাল মার্কা আইছে আর ধানের শীষ একটা আইছে, দুইটাই আইছে। মানে আমার ছেলে মেয়ে নেই লেখাপড়া, রাস্তাঘাটটি ভালো হইলে সবাই শান্তি মতন কাম খাইতে পারলে আমি বাঁচলাম। আমার তার কেউই নেই। ভোট দিতে আমি অবশ্যই যাবো, ভোট আমি দিব। যে সরকারের যেই আমার ভোট আমি দিব, যার খুশি তার। সব দলেরই আসতেছে, সব দলই আসে আমার থেকে মানে ভোট চেয়ে যাচ্ছে সবাই। যে সরকার আসুক না কেন, আমি চাই আমাদের রাঙামাটি পর্যটন ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, ওই জায়গাটার জন্য দেখার জন্য। আর স্বাস্থ্যসেবার মধ্যে আমাদের বেশিরভাগই হলো স্বাস্থ্যসেবা, যে আমাদের স্বাস্থ্যসেবাটা যেন উন্নত হয়, ওইদিকে মানে লক্ষ্য রাখা। আমি জাস্ট এটাই চাই। আর অনেকেই তো আসছে, প্রতিশ্রুতি দিচ্ছে এটা হবে এটা হবে, আমি চাই এগুলো যেন বাস্তবে মানে প্রতিফলিত হয় আর কি। আমি যারা মনে হয় তারাই দিব ভোট। আমার একান সমস্যা নোয়ারামর মধ্যে ইন্দি বিরিচ আবার যাবা করে নোয়ারে হানিয়ান বুড়ে লেও হানিয়ান এলেও সুজঙ্গুলা রাস্তা আন বুড়ি যায়। যে মতে এতিয়া আমার হলতে ডেলিভারি রুগী হকু হানিয়ান বাড়িলে আমি হুন্দি নিবং হুন্দি ননিবং আমি ফাকল সান ওই পে উন্দি খুজুদি জাগর লাই নগন্দিও নি নোয়ারে সেই করিবং আমি যে আমার যোগ্য এসি বেড়া দিবং আমি। রাঙামাটি অঞ্চল হিসেবে এখানে নানান সম্প্রদায়ের মানুষ, বিগত কিছু ঘটনার কারণে এখানে সব সম্প্রদায়ের মানুষ একটু উদ্বেগ প্রকাশ করছিল। যিনি জনপ্রতিনিধি হবে ওনার কাছে আসলে এটাই সবার চাওয়া। আমার মনে হয় যে এটা সবাই মিলেমিশে যেন থাকতে পারে, সম্প্রীতিটা বজায় থাকুক, এটাই চাই। এখন অবশ্যই যাব। এখন ভোটের একটা পরিবেশ আছে, একটা আমেজ আছে। আমরা 299 আসনে আমরা অনেক ভালো আছি। আমরা 12 তারিখ আমরা ভোট দিতে যাব। নতুন সরকারের কাছে রাঙামাটির সাধারণ মানুষের প্রত্যাশা স্পষ্ট। নির্বাচিত সরকার দায়িত্ব নিলে পার্বত্য রাঙামাটির স্থানীয় সমস্যাগুলো যেন জাতীয় পর্যায়ে যথাযথ গুরুত্ব পায়। পর্যটনের বিকাশের পাশাপাশি পাহাড়ি ও বাঙালি মিলেমিশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি বজায় রেখে বসবাস করা, যেখানে উন্নয়ন হবে অন্তর্ভুক্তিমূলক এবং মৌলিক অধিকার থাকবে সুরক্ষিত। প্রার্থীরা প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু শেষ পর্যন্ত কার গলায় জয়ের মালা উঠবে তা ভোটাররাই ঠিক করবেন। সচেতনভাবে সঠিক প্রতিনিধি নির্বাচন ও ব্যালট শক্তির মাধ্যমেই নিজেদের আগামী দিনের ভাগ্য নির্ধারিত করবেন রাঙামাটিবাসী।